আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের আপনি আমার মতো? বুঝে গেছি হুজুর, কি বুঝাতে চেয়েছেন? আপনার কদমে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়। আর এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীকে দেখতেন, পোয়েট্রি করতেন, কবি সাহাবা কাজী নজরুল ইসলামের মতো সাহাবায়ে রাসূল, তিনি কবি করতেন, কবিতা লিখতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে যখন ফেলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই। বলে, না না আকা, আপনি আমাদের মতো কি বলেন? আমার এই দুই চোখ, আমি হাসান বিন সাবিত বলছি, বুখারী হাদিস, মুসলিম শরীফ হাদিস, মুত্তাফাক আলাই, যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ দিয়ে এত নুরানি শাকল জীবনে দেখি নেই। মনে হয় কোন মা এই দুনিয়াতে এত নুরানি মানুষ কখনো কোন সন্তান পয়দা করে নাই। খলিকতা মুবাররা আমিন তুল আইবিন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহ আপনাকে কোনো ত্রুটি ছাড়া বানিয়েছে, কোনো ডিফেক্ট নাই, কোনো ত্রুটি নাই, কোনো অ্যাব নাই। কান্নাকা কাত খলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে করিম আপনাকে তেমনটা ভাবে সাজিয়েছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে রাসূলরা কাছ থেকে দেখেছেন তারা বলেছেন হাসিন হ্যাঁ, জামাল হ্যাঁ। তারা ওয়াদুহা বলেছেন, চেহারায় ইয়াসিন বলেছেন, চেহারায় তোহা বলেছেন, এক একজন এক এক রকম বলেছেন। আর যারা দূর থেকে হয়তোবা বাংলার জমিনে বসে বসে দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন বলছেন, তখন হয়তোবা মোহাব্বত নিয়ে বলতেছেন, মুহাম্মাদের নাম জপিলে এমন মনে হয় তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ওই নাম জপতে পারলে বুঝবি শুধু খোদারই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্লাস 8 পাস, কি পাস? দুঃখ মিয়া, কি মিয়া? আওয়াজ দেন, কি মিয়া? দুঃখ মিয়া, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ তেনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমার নবীর আশিক ছিলেন। এখন প্রাচ্যের অক্সফোর্ডে বড় বড় ডিগ্রি হয়, ওনাকে নিয়ে গবেষণা হয়। 8 পাস, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? নবী প্রেমিক ছিল, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? এটা শিখান উম্মতকে, এটা শিখান বান্দাকে, এটা শিখান। আল্লাহ, আমার হুজুর এসেছেন আল্লাহর সাথে বান্দার কুরবাত দেওয়ার জন্য। আপনারা বান্দাকে জুদার মধ্যে ব্যস্ত। ওনারা 51 বছর ধরে চলে গিয়েছে, কি মনে করেছেন ওনারা মুর্দা? কখনো না, কোন বান্দাই মারা যায় না। তাহলে সালাম দেন কাকে? আসসালামু আলাইকা আহলাল কুবুর বলে সালাম দেন কাকে? যখন ওখানে মধ্যে শোয়াই দিয়ে আসছেন, কেউ হাজি আছে, কেউ পাজি আছে, কেউ সুদখোর আছে, কেউ নামাজি আছে। তো সবাইকে তো কি জাহান্নামী মনে করে সালাম দেয়? সবাইকে তো জান্নাতি মনে করেই সালাম দেয়। আল্লাহ তো সিস্টেম করে দিয়েছে, ওপারে যারা চলে যায় তাদেরকে ভালো মনে করো। সুবহানাল্লাহ। তোমাদের আগে যারা চলে গিয়েছে তারা তোমাদের থেকে উত্তম ছিল। বান্দা, এগুলো কেন ভুলতে বসছি আমরা? এগুলো থেকে নিজেদেরকে পানাহ করুন। আপনারা যেভাবে ইচ্ছা যা ইচ্ছা চলতেছেন, মনে রাখবেন একদিন মালাকুল মউত যখন সালাম দিবে তখন ইজি কাজে বিজিওয়ালাদের সবকিছু বের হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আপনাদের আওয়াজ মনে হয় গালি দিবেন একটু পরে, হুজুর মেজাজি খারাপ করে দিয়েছে এরকম মনে হচ্ছে। আমি আপনাদেরকে জজবাত তৈরি করেছি, শয়তান এখান থেকে দূর করেছি। ওই যে বললাম মুমিনকে পড়াবো, যেই 2-4টা থাকবে শয়তান এগুলো পালাবে। আর মুমিন যারা তারা তাদের কান সজাগ হয়ে যাবে, রূহ সজাগ হয়ে যাবে। পড়াতে হবে এমন ভাবে যেমন ভাবে আমার পেয়ারা নবী দরজ দিতেন সাহাবায়ে রাসূলদের কাছে। এখনো ওই সিলসিলা আছে, ওই খেলাফত আছে। আপনাদেরকে তালাশ করতে হবে, ওই শায়খে তরিকতদের কাছে যেতে হবে। নিজেদেরকে ইউবাইউনাকা তাহতা শাজার ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তেনাদের কাছে বায়াতের রিদওয়ান কবুল করতে হবে। তাহলে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আপনার আমার পরিবারের সদস্যরা মাহদী আলাইহিস সালামের সুযোগ পাবে দেখা, নয়তো বা এখান পর্যন্তই শেষ। মনে রাখবেন, শুধু আমরা একজন ইমামের অপেক্ষায় আছি। খোদার কসম করে বলতেছি, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তুরস্ক থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যত মুসলিম কাতার আছে, কাতার, দুবাই, সৌদি আরব, জাজিরাতুল আরব থেকে মক্কা মদিনা থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যত ব্যাটালিয়ন আছে, যত ফৌজ বাহিনী আছে, র্যাব, আর্মি, বিডিআর, এই সদস্যগুলি যদি এক কাতারে চলে আসে, খোদার কসম, মুসলমান এমন এক ব্যক্তির নাম, মুমিন এমন এক ব্যক্তির নাম, একা দাঁড়িয়ে গেলে এখানের মধ্যে যদি কোনো যুবকের কানে কানে গিয়ে যদি বলি আমার নবীর জন্য জান দিবি, রক্ত দিবি, সে বলবে হুজুর কি বলছেন? ওই ভিতরে এখনো তো হয়তো দাড়ির হিসাব জানে না, নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, এখন এগুলো হুকুক জানে না, এখনো দাড়ি রাখলে কি ফায়দা, এখন এগুলো বুঝে না। কিন্তু ওই যুবকটার কানে কানে গিয়ে যদি বলি আমার নবী বলেছেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য জান দিতে রাজি আছিস, বলে হুজুর 700 কোটি যদি পৃথিবীর মধ্যে মানুষ থাকে, আমরা দরকার পড়লে একা দাঁড়িয়ে যাবো ইমামে হোসেনের মতো, হাতকে তলোয়ার, জেসিনকে ঢাল বানিয়ে আবার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করতে রাজি আছি আমরা। এরকম যুবক নাই নাকি এখানে? দুই হাত পেলে আল্লাহকে দেখানো যাবে? নাই, নাই মুসলমান। আল্লাহ
কোরআন শোনার আলো, আরো জোরে কোরআন শোনার আলো। নারে তাকবীর, আর মহব্বতে নারে তাকবীর। দুই হাত তুলে দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ খুশি, রাসূলও খুশি। আওয়াজ দেন ঠিক না? दोनों যখন খুশি क्या करेगा শয়তান বাজি। যেগুলো খুব ইজি কাজে বিজি তাদেরকে বন্ধুর সাথে দেখা হইলে বলে দিবেন কালকে, দোস্ত আর একটা দিন পরে তো তোর খবর আছে, শুনেছি ফেরেশতারা নাকি শয়তানদেরকে ধরতে আসে, জাহান্নামে নিয়ে বাইন্দা দিব, তুই একটু পলায় থাকিস। আওয়াজ দেন বন্ধু, তোরে ছাড়া তো দিন যায় না, তুই একটু পলায় থাকিস, সেফে থাকিস, কোন দিক দিয়ে ফেরেশতা টান দিয়ে তোরে নিয়ে যায়। বুঝাই দিবেন আর কি, যেটা বুঝার বুঝে নিবি, ঠিক না? মত আসবে না, ফেরেশতা কি দেখেন নাকি? দুই কাদের ফেরেশতা কই দেখিও তো না। আল্লাহ রাসূল কত বছর, 1450 বছর হয়ে গিয়েছে, কোরআন নাকি এসেছে, বিশ্বাস তো হয় না। এখন তো এন্টারটেইনমেন্ট লাগে, হাসির ওয়াজ লিখলে এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, নাউজুবিল্লাহ। যেখানে চোখের পানি ছেড়ে কাঁদার কথা, ওখানে এখন হাসি ঠাট্টার জায়গা হয়ে গিয়েছে। এই মঞ্চ আল্লাহ রাসূলের মিম্বরকে আমরা উম্মতে মুহাম্মাদিয়া এত খারাপ অবস্থায় নিয়ে গিয়েছি, এটা জবাব দিতে করবেন যখন পাশের রুমে গিয়ে আপনার নিকটতম আত্মীয় গিয়ে বলবে আল্লাহ আর ভালো লাগে না তোমার বান্দা, তুমি নিয়ে যাও, ওদিন বুঝবে যে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারির ফলাফল কি। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, ফুলুস আছে, ততক্ষণ আপনার জলস আছে, মিছিল আছে, জুলুস আছে। টাকা শেষ, ফুলুস শেষ, যশ খ্যাতি শেষ, জুলুস শেষ। আওয়াজে মনে ঠিক ঠিক আর জোরে আবার হয় নাকি? এখানে কি মুর্দাদের মাঝে নাকি ওয়াজ করতে বসছি? আস্তে আওয়াজ করলে আমি সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকা আহলাল কবুর। জিন্দাদের সাথে কথা বলতে আসছি। আমার নবী যখন খেতাবাত করতেন, হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন, নবীজি যখন বক্তব্য দিতেন মনে হইতো যে এখনই তলোয়ার রেডি করে জামে শাহাদাত পান করতে হবে, ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে আল্লাহ রাসূলকে দ্বীনকে জিন্দা করতে হবে, এরকম স্পিড ছিল। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব 40 দিন পর্যন্ত শয়তান যেত না, এত পরিষ্কার রাখতেন আল্লাহ। কথা বুঝেন না? যে রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাবেন 40 দিন, রব্বে করিম 40 দিন পর্যন্ত শয়তান ওখানে যেত না। হায় 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 বান্দা, কার কথা শুনতে বসেছেন? সেই রব্বে করিমের। উম্মতি তো হতে পারলাম না, বান্দা হব কবে? এখনো মুমিন হওয়া বাকি, এখনো ওয়ালি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া বাকি, এখনো রাসূলুল্লাহর গোলামি বাকি। বোঝা গেল এখনো আল্লাহর দোস্তি বাকি। আমার মধ্যে শুধু বাকি রয়ে গেল, কর্জ আদা করব কবে? কবে বাকি আদায় হবে? নামাজ তো পড়ে এসেছি মসজিদে, তাকে জিজ্ঞেস করেন तुम जो पढ़ने लगे हो नमाज मस्जिदों में, बताओ कितने की काजा और कितने का अदा होती है। নামাজে পড়তে যান মসজিদে, জুমাতে 5 ওয়াক্ত নামাজে, জিজ্ঞেস করে দেখেন কয়জনের কাজা কয়জনের আদা হইছে। বুঝেন নাই? বুঝেন, বাড়িতে গিয়ে বুঝেন। আর কি ওয়াজ শুনবেন? কত বড় বড় আলেমে দিন, শত শত আলেম আসছে, বয়ান করছে। জানি না এখানের মধ্যে আমল কতটুকু নিবেন, কতটুকু কান থেকে মন পর্যন্ত পৌঁছাইছে আমার জানা নেই। ডেলি ওয়াজ হয়তো কত খেতাবাত, এক এক ভালো ভালো বক্তাদের 2-3টা করে আলেমদের 2-3টা করে মাহফিল। আমাকে বক্তা ডাকবেন, আমি বক্তা না, আমি খাদেম, আমি গোলাম। আর মহব্বত থাকলে স্কলার আলোচনা রাখতে পারেন, কিন্তু বক্তা ডক্তা আমার এগুলো পছন্দই না। আর এখানের মধ্যে এই যে পোস্টার 27 তারিখ, কতজনের নাম আগামীকালকে এই 27শে ফেব্রুয়ারি মাহফিল, আর কোনো কাজের না, এই পোস্টার কোনো কাজের না। আওয়াজ দেন। আজকে যেটা আপনার সময় অতিবাহিত হচ্ছে, কসম করে বলছি সময় সময়ের মতো যাচ্ছে, খরচ আমরা হচ্ছি, খরচ আমরা হচ্ছি। পুরাটা খরচ হওয়ার আগে কিছু মাল জমা করুন, আল্লাহ রাসূলের জন্য কিছু সময় নির্ধারিত করুন। আপনার ইবাদতের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন আসে, আপনার অজুহাত আসে, হুজুর এটা হইছে ওটা হইছে। এলাকার মধ্যে একজন হলে ইতিকাফ করতে হয়, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাও এসেছে মতান্ত, অথচ আমরা ইতিকাফে বসতে চাই না। যুবক, কবে আপনার মন সেই রবের সাথে লাগবে? আর কিভাবে বুঝালে আপনি সেই মালিক ও খালিকের সাথে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আপনার কথা জিন্দেগিটাকে বান্দিগি বানাবেন? জিন্দেগি মারা মারা জিন্দেগি। কসম করে বলছি, যাদের জন্য এত হাই হুতাশ, যাদের জন্য এত ডেকোরেশন, এত আয়োজন, এত পারফিউম, এত কিছু,
এত শত কথা, এত রকমের বাহানা, আপনার বাহানা, আপনার এত হাত, এত অজুহাত, ডান হাত বাম হাতের পর আপনার অজুহাত। এই 3 হাত ব্যবহার করনে ওয়ালাদের সাথে কখনো সম্পর্ক রাখবেন না। যারা আল্লাহ রাসূল থেকে বেগানা তাদের সাথে কখনো লাগাবেন না, মন লাগাবেন না। যারা আপনাকে শুধু হাসিয়ে গেল, কখনো রবের নামে কাঁদিয়ে গেল না, তাদের সাথে মন লাগিয়ে লাভ নেই বাবা। ভাইরা আমার, মা বোনেরা, প্রত্যেককে বলছি, স্বামী যদি নামাজি না হয় ওই স্ত্রীর কোনো মূল্য নেই। যদি স্ত্রী নামাজি না হয় ওই স্বামীর কোনো মূল্য নেই। যদি সন্তান নামাজি না হয় মা বাবার কোনো মূল্য নেই। যদি মা বাবা নামাজি না হয় সন্তানের কোনো মূল্য নেই। ওই বন্ধুত্ব কি ফায়দা? সব শেয়ার হলো অন্তরের কথা। এখনো আল্লাহ রাসূল দুইজনের 2 কাঁধে ফেরেশতা সিসি ক্যামেরা বসে আছে। মুনকার নাকিরকে দেখি না, কারামান কাতিবিনকে দেখি না। এখনো দেখেন না আপনি আশরাফুল মাখলুকাত। আপনাকে যদি বিড়াল বলি নারাজ হবেন, কুকুর বললে গালি দিবেন, সিংহ বললে খুশি হন। কুকুরও একটা প্রাণী, সিংহ একটা প্রাণী, অথচ কুকুরের স্বভাব ওয়াফাদারি আর সিংহের স্বভাব হলো টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। কিন্তু আপনাকে সিংহ বললে বান্দা আপনি খুব খুশি হন, কুকুর বললে নারাজ হন। তাহলে বোঝা গেল আপনি ওটাই মানছেন। হ্যাঁ, ওয়াফাদারি দরকার নাই, একাই রাজত্ব করতে চাই সিংহর মতো। এটা যেহেতু বুঝে গিয়েছেন, তাহলে কেন মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনলেন না? আরে নিজেকে চিনলেই তো বান্দা আল্লাহকে চিনতে হয়। মেঘের ভাঁজে আল্লাহকে, আল্লাহর নাম দেখে খুশি হচ্ছেন। গোশতের টুকরায় পাতার লেখার মধ্যে, পাতার মধ্যে আল্লাহর নাম দেখে খুশি হচ্ছেন। আরে আপনি আশেপাশে কেন দেখছেন? সবচেয়ে বড় খুশি হওয়ার কথা বান্দা আপনার নিজের দিকে দেখুন। লুক এট ইউরসেলফ, নিজের দিকে তাকান। চোখটা যদি একটু টেরা হয় মানুষ কত গালমন্দ করে। জুবানটা কথা না বললে মানুষ বউ বলে গালি দেয়, কানে কম শুনলে বয়রা বলে গালি দেয়। বান্দা আপনার এই চোখে হাত পা এগুলো যদি 19 থেকে 20 হতো তাহলে আপনার কি হতো? আপনার কেমন লাগতো? আপনি কি হতেন? আপনার অসহায় হতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার এক ঘটনা আরেকটা হাদিসে এসেছে, এরকম এসেছে। আমার প্যারা নবী বলতেছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার নবী রাসূলদের পরে এই জামানায় সবচেয়ে দামি বান্দা কে আছে? হঠাৎ জিবরিল আমিন আসলেন, ইদ্রিস আলাইহিস সালামকে বললেন যে আমার ডানায় উঠে নিয়ে গেলেন এক পাহাড়ের কাছে নিয়ে বলতেছে, অনজুর, দেখেন ইদ্রিস আলাইহিস সালামকে, ওই যে পাহাড় দেখা যায়? বলে হ্যাঁ দেখছি। বলে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে একটা ব্যক্তি কি করছে? বলে ইবাদত করছে। ভালো মতো খেয়াল করে দেখে, তেনার হাত নাই, পা নাই, কোন রকম সেজদা দিচ্ছে, কোন রকম উঠতেছে। তারপর দেখে কিছু ফল আছে, কিছু ওখানের মধ্যে একটা নেহের, একটা কুয়ার মতো পানির ব্যবস্থা আছে, পাহাড়ের চূড়ায় বসে আছে। জিবরিল আমিন তাকে দেখিয়ে বলছেন ইদ্রিস আলাইহিস সালামকে যে দেখুন, ইনি হলেন আল্লাহর দুনিয়াতে এই মুহূর্তে নবী রাসূলদের পরে সর্বোচ্চ মাকামের বান্দা। সুবহানাল্লাহ। বলে কি বলেন, কিভাবে সম্ভব? তখন তিনি সেজদা থেকে ওই ব্যক্তিকে দেখছে যার হাত পাও নাই, লুলা। সেজদা থেকে উঠে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ এত ভালো রেখেছো, তোমার শুকরিয়া কিভাবে আদায় করি, কিভাবে শুকরিয়া আদায় করি? যখন এই কথা বলছেন ইদ্রিস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সে জামানা চলে গিয়েছে, সে জামানা চলে গিয়েছে। কথা বলেন, কথা বলেন, কি করব বলেন? কিভাবে বোঝাবো? কোন ওয়েতে বোঝালে আপনারা 5 ওয়াক্ত নামাজি হবে? কোন ওয়েতে বললে অন্যের হকের দিকে আপনি তাকাবেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে, ওলামায়ে কেরামদেরকে হেদায়েত দান করুক, আমিন। তারপরে আল্লাহ প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ভাইরা আমার, কষ্ট দিব না। শুধু শেষ আয়াতে কারিমার আমি তাফসীর করে চলে যাচ্ছি, আপনাদের অন্য কষ্ট হচ্ছে। অনেকে এখানের মধ্যে অনেক আশিকের রাসূল দেখেছি আমি, আস্তে আস্তে অনেক খবিস জিন্নাত দেখেছি এখানের মধ্যে। আমি জানি না আপনাদের এখানে বড় আল্লাহ ওয়ালাদেরকে আপনারা কি আনেন না? একটু দোয়া খতম করাবেন, কোরআন হাফেজদেরকে দিয়ে একটু মিলাদ শরীফ পড়াবেন, তেলাওয়াতে কোরআন খতম দেওয়া হবে। দেখুন, আমার কাছে প্রশ্ন করে, হুজুর মাহে রমাদানটা কিভাবে সময় পাস করব? মোবাইল দেখে বান্দা আপনি কি সময় পাস করতে চান? আপনি যে সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকেন, কোন দিক দিয়ে সময় যায়? বরকত তো পান না। আপনি যদি চান যে মাহে রমাদান আপনার জন্য রহমত, বরকত, মাগফিরাত বয়ে আনুক, এই রমাদান কি শুধু না খেয়ে থাকার না? শুধু না খেয়ে থাকার না। কি সমস্যা? আমাদের সমস্যাটা কোন জায়গায়?
এটা এখন যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের উদ্দেশ্যে বলি একটা কথা, মাইন্ড করবেন, আপনারা কেউ কষ্ট পাবেন না তো, নারাজ হবেন না তো? সত্যি করে বলেন, নারাজ না হলে তাহলে বলি, না বাদ দিয়ে থাক, বলবো। এই এখন যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার কাছে অনেক কথা আসে, কয়েকটা কথার মধ্যে প্রথম কথা হলো, প্রথম দিকে 10-15 দিন মুসল্লি তারাবিতে কম দেখা যায় না, মানুষ ভর্তি থাকে। এরপরে কিছুদিন পর ওই 10-15 দিন পাড়ি দিতে দেরি নেই, মানুষগুলি কই যায়? 1 সপ্তাহ 10 দিন যে মানুষগুলি শুরুর দিকে থাকে, এরপরে আর তাদেরকে দেখা যায় না। কেন? কারণ আমাদের মধ্যে মুরব্বীদের, আমাদের হয়তো অসচেতনতা চলে এসেছে, আমাদের মুরব্বীদের আরো সচেতন হতে হবে। এই যে যেমন আজকে একজন ব্যক্তি, একজন বাবা উঠে উনি তাসদিক করলেন যে হুজুর এখন খেতাবাত ভালো লাগছে, ওনার কথা শুনে আমার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে পড়লো, যেনার বয়স 65 থেকে 70 ছিল। উহুদের ময়দানে যিনি নিজ শহীদ, 4 সন্তান শহীদ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যখন পোশাক আশাক পরে রেডি হয়ে নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, বলে আমার বয়স হয়েছে 60-70 চলে, থেকে যাও, তোমার তো 4 সন্তান গিয়েছে। কেঁদে দিলেন, পা একটু সমস্যা ছিল, খোড়ায় হাঁটতেন, কেঁদে দিলেন। আমার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকু বলেন, এই খোড়া, পায়ের সমস্যা, এই ল্যাংড়া বৃদ্ধ যুবকটা যদি শহীদ হয়, আল্লাহ কি কবুল করবে? হায় হায় হায়, আল্লাহ কি কবুল করবে? আল্লাহু আকবার। যুবকদের মধ্যে কি ঈমান ছিল ওই বৃদ্ধ বাবার মধ্যে। তিনি বলতেছে, যখন এই কথা, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হ্যাঁ কবুল তো করবে, শহীদ হয়ে গেলে 33 বছরের তাগড়া যুবক বানিয়ে জান্নাতে রাব্বে কারীম তোমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে আর এভাবে বেঁচে থেকে লাভ কি? বার্ধক্য, এই দিকটা হাঁটলে ওদিক দিয়ে ব্যথা করে, এরকম দরকার নাই। যুদ্ধের যেহেতু প্রস্তুতি নিয়েছি, নিজেও শহীদ হবো, সন্তানকেও শহীদ করব, দনজন আল্লাহ রাসূলের কদমে পৌঁছে গিয়ে আল্লাহর সাথে দেখা করব। সুবহানাল্লাহ। এই ছিল স্পিড, বুখারী হাদিস, এই ছিল স্পিড। আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর হাতে 6 নম্বর কলমা পড়া মুসলমান, যেনার মা শহীদ, বাবা শহীদ, ভাই শহীদ। মা প্রথম শহীদ উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা প্রথম শহীদ হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে, আরেক পায়ের মধ্যে রশি পেঁচিয়ে, বাম টান পায়ে রশি পেঁচিয়ে উম্মে সুমাইয়ার পায়ের মধ্যে রশি পেঁচিয়ে 2টা উট ছেড়ে দিল। 2টা উট 2 দিকে ছুটলো, মাঝখান দিয়ে চিড়ে শহীদ হয়েছে। সন্তান দেখছে, মা শাহাদাত বরণ করছে। এত সহজে ইসলাম আসে নাই। আপনাকে আমাকে এখন দাওয়াত করলে এখানে চলে আসি, টাকা থাকলে আয়োজন হয়ে যায়, টাকা থাকলে এখন কাবা শরীফের সাথে সেলফি আমরা নিতে পারি। জামানা এত বরবাদ হয়ে গিয়েছে, এখনো যদি হুশ না আসে, বান্দা চোখে মুখে পানি না দেন, তাহলে আর কবে দিবেন? আর কবে আপনাদের কানে পর্যন্ত, দিল পর্যন্ত এই চিৎকারগুলি, এই আর্তনাদগুলি পৌঁছাবে? আর কবে এই জায়গাটাকে আপনারা ঠিক করবেন? সব সময় শুধু ফাতাত দিয়ে মিম্বার রাসূলের মধ্যে বান্দাকে আলাদা করছেন, বান্দাকে আল্লাহ রাসূল থেকে বেগানা করছেন। কখনো নবীর শানে কটূক্তি করে, কখনো সাহাবা রাসূলদের শানে কটূক্তি করে, কখনো আহলে বায়াতের শানে কটূক্তি করে। আমার ইমামে হোসেন নাকি বাগী ছিলেন, নাউজুবিল্লাহ। জান্নাতের যুবকদের সম্রাট যেনারা হবেন তেনারা বাগী ছিলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের এরকম দিন চলে এসেছে যখন আম্মার বিন ইয়াসির দেখতেছেন মা কিভাবে শহীদ করা হলো, বাবার হাতের মধ্যে প্যারাক মারলো, বুকের মধ্যে প্যারাক মারে নির্মম ভাবে শহীদ করলো, ভাইয়ের কপালের মধ্যে প্যারাক মেরে, লোহার প্যারাক মেরে ভাইকে ওখানে শহীদ করে দিল। তখন তেনার উপরে চাবুক মারছে, বলো ইসলামের আল্লাহ এক না, এক আল্লাহর কালমা ছাড়ো, নবীর কথা ছাড়ো, নবীর দিন ছেড়ে দাও। তিনি বলতেছেন ছাড়তে পারবো না। প্রহার চলছে, মুসলমানরা দূর থেকে দেখছে, সংখ্যা কম ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব যেনার আগে কালমা পড়েছেন, তেনার কথা বলছি, আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, যেনার কথা প্রাসঙ্গিক, যেনার কারণে জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ হয়েছে, তেনার কথা বলছি। জান বাঁচানো সময় মিথ্যা বলা জায়েজ আছে, জেনার ক্ষেত্রে হয়েছে, সে আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। এনাদের নাম পর্যন্ত এখন আমরা নেই না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এনাদের নাম নেই না। আমার বিন জুমুর, ওনাদের নাম নেই না। মুআজ বিন আমর, ওনাদের নাম নিচ্ছি না। জেনারা আশারে মুবাশশারের মধ্যে নাম আছেন, জুবাইর আনসারী রাদিয়াল্লাহু, ওনাদের নাম নেই না। আমার নবীর ফুফাতো ভাই, ওনাদের নাম নিতে চাই না। মা আসমা, ওনাদের কথা বলতে চাই না। এখন যদি আপনাদেরকে বলি দাজ্জাল চলে আসছে, চলেন যুদ্ধ করতে হবে মাহাদি আলাইহিস সালামের সাথে সঙ্গ জ্ঞাপন করে। সর্বপ্রথম বউ থাকলে বউ আটকাবে, মা বাবা থাকলে আটকাবে। এখন যেতে দিবে না, বলবে কিসের যুদ্ধ, 24 71 এত যুদ্ধ কিসের, বলে আটকা দিবে। আমাদের মধ্যে মা বোনরা বাগিনী ছিল, ওই বাগিনীরা
বাগিনীরা এখন ঘুমিয়ে গিয়েছে, বিধায় আজকে মুসলমানের সিংহরা এই রাসূলের পাকের শেররা যাচ্ছে না। কসম করে বলছি, মা বোনরা যদি একটু খেয়াল করে, যদি বাগিনী হয়ে আবার চিৎকার দেয়। মুস্কান খান হিন্দুস্তানে একজন বোন শুধু আল্লাহু আকবার বলেছে, পৃথিবী প্রকম্পিত হয়েছে। বললাম মা খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী চিৎকার শুনেছো? খোদার কসম করে বলছি, ওই বাগিনীর চিৎকার মুস্কান খান যখন কিছু বছর আগে আল্লাহু আকবার বলেছে, পৃথিবী নড়েচড়ে বসেছে। এরা কারা? আর যদি শের খোদা আলী রাসূলের পাকের সিংহ ওমরের চিৎকার যদি শুনে, তাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে। যদি আমরা নড়েচড়ে উঠি, আমাদের মধ্যে যে সিংহগুলি ছিল, যে শের ছিল, দিলবার ছিল, দিলদার ছিল, তারা হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আজকে যদি আপনি আমার কথা কবুল করেন আলহামদুলিল্লাহ, যারা কবুল করে নিয়ে যাবে তারা মনে রাখবে, দোয়া করবে। আর যারা আমার কথা এখানে নেগলেক্ট করে ফেলে দিয়ে যাবেন, আপনার মর্জি। আগামীকালকে সওদা আরেক জায়গায় দিয়ে দিব। খরিদ্দার আল্লাহ রাসূলের কম নাই আলহামদুলিল্লাহ। যখন আমার বিন ইয়াসির যখন কষ্ট দিয়েছে, মুখ দিয়ে ফসকে বের হয়ে গিয়েছে, তোমরা সত্য, ইসলামকে মিথ্যা বলে না, বলে তোমরা সত্য। মুসলমানরা শুনে নবীজির কাছে নালিশ গেলেন, বুখারী মুসলিম শরীফে হাদিস। আমার নবীর কাছে গেলেন, আমার বিন ইয়াসির ইহুদিদের পক্ষে নিচ্ছে। তখন আমার নবী বারণ করলেন, খবরদার আমার বিন ইয়াসিরকে কিছু বলো না, সে নির্যাতিত, নিপীড়িত, তার উপরে জুলুম হয়েছে, তার পরিবারের উপরে কিছু বলিস না। তখন তেনাকে আবার আনা হলো, আমি সংক্ষেপ করে বলছি, তেনাকে আমার বিন ইয়াসিরকে কাছে আনা হলো। তখন তিনি কদমে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে মুখ দিয়ে বের হয়ে গেছে বলতে পারবো না, তাদের পক্ষে কেন চলে গেল? ছোট্ট 7-8 বছরের আমার বিন ইয়াসির, সম্ভবত মতান্তরে 10-12 বছরের, যখন বলতে লাগলো, যুবক তোমাদের উদ্দেশ্যে বলছি, সেই ইমানদার হও, মুখে যেটা বিল লিসান থাইকো না, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানার চেষ্টা করো। কবর হাসর পুলসিরাতের কথা, যারা তোমাদেরকে মোল্লারা, আমাদের মতো জাহেলরা, যারা ভাইরাল ট্রেন্ডিং এর এই ফেজগুলি, আমার কথা বলছি, অন্য কোন আলেমদের নয়, আমাদের মতো জাহেলদের কথা শুনবা না। শুনবা যে আমার পিছনে শায়েখের নাম কি, তিনি কার থেকে পড়ে এসেছেন, তিনি কার থেকে, এভাবে নবী পর্যন্ত দেখবা। যদি দেখো মিলে গিয়েছে, তাহলে বুঝবা এটা আমার নবী সাহাবাদের অনুসারী, নবীর অনুসারী, আমার নবীর আহলে বায়াতের অনুসারী। আর যদি দেখো একজন গোস্তাখ বের হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে রাসূলদের বিরুদ্ধে কথা বলে, খাটো করে, যেখানে আমার নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওরা ফায়না লাকা যিকরাক, বড় বাড়িয়ে দিয়েছেন। এখন কে বাড়াবে, কে কমাবে? আল্লাহর উপরে থাকলে আপনি বাড়ান, আল্লাহর নিচে থাকলে, আল্লাহর সমপক্ষ হলে আপনি নিচে নামান। নবীর শান কেউ বাড়াতে পারবে না, কমাতে পারবে না, কারণ তেনার শান আমার রব্বে করিম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের সাথে আজকে কথা বলছি। উম্মত ঘুম থেকে উঠেন। সে আমার বিন ইয়াসির যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, নবীজি তখন বলতেছে, তোর লিসান জুবানেরটা শুনতে চাই না, অন্তরেরটা বল, অন্তরে কি চলছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল ভি আপকা থা, আজ ভি আপকা হুঁ, মরতে দম তক आपका और आपके हुजूर का खुदा कह रहूंगा। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার ছিলাম, আপনার আল্লাহর ছিলাম, আজকে আপনার আছি, আপনার আল্লাহর আছি, আগামী ভবিষ্যতে মরে যাব, শহীদ হয়ে যাব, টুকরো টুকরো হয়ে যাব, তখন আপনার থাকবো, আপনার আল্লাহর থাকবো। সুবহানাল্লাহ। কথা বলতেন যখন আদব রেখে, বলতেন না আমার আল্লাহ, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ। আমার আল্লাহ এখনো বানাতে পারি নাই, আপনারই তো হতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কবে হব? যে আমার বিন ইয়াসিরের জন্য প্যারা নবী 2 হাত তুলেন রাহমাতুল আলামিন, হাত তুলে বলেন, আল্লাহ শয়তান থেকে আমার বিন ইয়াসিরের জুবানকে হেফাজত করো, তার দিলের মধ্যে ঈমান নাজিল করো। প্রত্যেকের দিলের মধ্যে যখন রব্বে করিম নূর নাজিল করে, তখন কলবের মধ্যে করে। আমার নবী যখন হাত তুলেছেন, খোদার ইজ্জতের কসম, বুখারীতে এসেছে, আমার বিন ইয়াসিরের রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে আল্লাহ ঈমান দান করেছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ইসালে সওয়াব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আজকের এই মাজমাকে কবুল